আপনি আপনার চ্যানেলে প্রতিনিয়তই আপনি ভিডিও আপলোড করছেন, প্রতিনিয়তই আপনি এখানে নিয়মিত কাজ করছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে কোনো প্রকার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে প্রতিনিয়তই ঢুকছে না। তো কেন সাবস্ক্রাইবার আসে না এবং কিভাবে আপনি সাবস্ক্রাইবার নিয়ে আসবেন আপনার চ্যানেলে, এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। তো আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হলে মূলত আপনাকে দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আর এই দুইটা টেকনিক পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন আপনার প্রথমে এখানে শো করবে অ্যানালাইটিক্স নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার এখানে এই যে কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো কন্টেন্ট আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এইখান থেকে যে ভিডিও দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। আপনার এইখানে কিন্তু অল, তারপরে শর্ট, এইখানে কিন্তু সিলেক্ট করা থাকতে পারে। যেখানে থাকুক আপনি কি করবেন, অবশ্যই এখান থেকে ভিডিওতে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসবে এইখান থেকে আপনি এইগুলোকে এইদিকে টানবেন। টানার পর এখান থেকে দেখবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন এখান থেকে আপনি পাবেন। আপনি কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে কিছুক্ষণ লোড দিবে, এবং লোড নেওয়ার পর আপনি এখান থেকে একটি ম্যাজিক আপনি দেখতে পারবেন, যেটার কারণে আপনার চ্যানেলে ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসতে পারবেন। কিভাবে চলুন, এটা এখান থেকে লোড শেষ হোক, আমরা তারপরে দেখে নিব। তো দেখতে পাচ্ছেন লোড হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে অনেক রকমের কিওয়ার্ড, মানে এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিও দেন আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এইখানে কিন্তু শত শত কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। তো ইউটিউব কিন্তু আপনাকে এখান থেকে একদম সোজা সাপটা বলে দিয়েছে যে এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড গুলো কিন্তু ইউটিউবে টপ সার্চে রয়েছে। এখন আপনি যদি আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান, ভিউজ আনতে চান, সাবস্ক্রাইবার আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন এই অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলি ইউটিউব সার্চে চলে যাবে, এবং ইউটিউব সার্চে আপনার ভিডিও র্যাঙ্ক হলে সাবস্ক্রাইবার আপনার আপনা আপনি কিন্তু চলে আসবে। এখন আপনার কাজ হলো এইখান থেকে এই যে আপনি কিওয়ার্ড গুলো পাবেন এই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করা, এটা আপনার প্রথম টেকনিক। তো এইখান থেকে আপনি যে কোনো একটা টপিক আপনি এখান থেকে নিয়ে নেবেন, মানে আপনি ভিডিও তৈরি করবেন। আমি কথার কথা বলছি, ধরুন আপনি এইখান থেকে যে কোনো একটা টপিক আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি নিয়ে নিলেন। নেওয়ার পর আপনাকে দ্বিতীয় টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় টেকনিকটা কি, এইখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। তারপর আপনি কি করবেন, এইখান থেকে চলে আসবেন আপনার ইউটিউব অ্যাপ থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো যখন আপনি ইউটিউব অ্যাপে চলে আসবেন এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন, এবং কিছুক্ষণ আগে আপনি যে টপিকটা নিয়েছিলেন আপনি ভিডিও তৈরি করার জন্য, আপনি কি করবেন, ওই টপিকটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। ধরুন এখান থেকে আমি কথার কথা বললাম ফেসবুক পেজ ডিলিট কিভাবে করব, এই টপিকে আমি ভিডিও তৈরি করব, আমি ওইখান থেকে দেখেছিলাম। আপনি আপনার টপিকটা থেকে এখানে সার্চ করবেন। তো সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে। এখন আপনার কাজ হলো এখান থেকে যে ভিডিওগুলি আপনার সামনে রয়েছে, টপ সার্চে রয়েছে, আপনাকে কি করতে হবে, ওই ভিডিওগুলি কিন্তু এখান থেকে টার্গেট করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও টপ সার্চে রয়েছে, আপনি যে টপিকটা লিখে সার্চ করেছেন ওই টপিক অনুযায়ী এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই ভিডিওর এই যে আপনার একটি থ্রি ডট পয়েন্ট রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে আপনি শেয়ার অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন, এবং এইখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক, আপনি কি করবেন এইখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখন আপনার কাজ হলো এখান থেকে চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে এইখানে। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে সার্চে ক্লিক করবেন, এবং আপনি সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল। তো এখান থেকে আমি সার্চ করলাম, আপনি কি করবেন এখান থেকে ওয়াই টুল লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখানে ওয়াই টুল নামে একটি লেখা, আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করলে আপনার সামনে এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে, অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন এবং অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু অ্যাপের এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট থাকতে হবে আপনার মোবাইলে। তো অ্যাপটি এখান থেকে আপনার ওপেন হওয়ার পর এখান থেকে দেখবেন উপরে আপনার এরকম একটা ফাঁকা ঘর রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন আপনি ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো লিঙ্কটা যখন আপনি এখান থেকে দিবেন তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে গো নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই গোতে একটা ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে সে তার ভিডিওতে কি কি ব্যবহার করেছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার কাজ হলো এখান থেকে
সে এখানে কি টাইটেল ব্যবহার করেছে এই টাইটেলটা আপনার এখান থেকে কপি করে প্রথমে নিয়ে নেওয়া। কেন নেবেন? কারণ তার ভিডিওটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ এবং ইউটিউব টপ সার্চে কিন্তু রয়েছে। আপনি এই টাইটেলটা ব্যবহার করলে অবশ্যই তার মতো কিন্তু আপনার ভিডিওটা টপ সার্চে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে। এইটা কিন্তু ইউটিউব আপনাকে অলরেডি সাজেশন কিন্তু করেছে যে এই ভিডিওটা তুমি তৈরি করো। সেহেতু আপনি এটা সার্চ করে যেহেতু এই ভিডিওটা সামনে পেয়েছেন, সেহেতু এই ভিডিওটা আপনার টপে রয়েছে। এখন আপনার এই কিওয়ার্ড গুলো যদি আপনি নেন তাহলে অবশ্যই কিন্তু তার মতো আপনার ভিডিওটাও ট্রেন্ডিং এ কিন্তু থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। তারপরে এখান থেকে নিচে আসলে দেখবেন সে এখান থেকে কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে এইগুলো চাইলে আপনি নিতে পারেন। তারপরে এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন সে এখানে তার ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি কি করবেন এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তার কারণ তার টপিক আপনার টপিক কিন্তু একই। তো আপনি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করলে কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না। তো আপনি যদি এইভাবে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই ভিডিওগুলো আপনার সার্চে র্যাঙ্ক করবে এবং কি আপনার চ্যানেলে আপনার কিন্তু সাবস্ক্রাইবার চলে আসবে।